যায় দুনিয়ার জমিন থেকে যখন মৃত্যুবরণ করে তখন একটা জানাজা আছে না নাই? তখন নামাজ হয় কিন্তু আযান হয় না বাবা, ইকামত হয় না, শুধু নামাজ হয়ে যায়। তাহলে আযান আর ইকামতের দেশে ফজরের নামাজের আযান হয়নি। আমাদের দেশে ফজরের নামাজের আযান হয়, আযান আর ইকামত হয়ে গেলে ইমাম সাহেব কয় ঘন্টা পরে নামাজে দাঁড়ায়? কোন ঘন্টা আছে না? সাথে সাথে যোহরের নামাজের আযান দেওয়া হয়, আযানের সাথে সাথে ইকামত হয়ে গেলে ইমাম সাহেব একটি মুহূর্ত দেরি করে না, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেদে নামাজে দাঁড়ায় যায়। আসরের নামাজের আযান দেওয়া হয়, মাগরিবের নামাজের আযান দেওয়া হয়, আর ইকামত দেওয়া হয়। আযানের ইকামত হয়ে গেলে কয় ঘন্টা পরে নামাজে দাঁড়ায়? কোনো ঘন্টা নাই, কোনো মিনিট নাই, সাথে সাথে দাঁড়ায় যায়। এশারের নামাজের আযানের ইকামত হয়ে গেলে আল্লাহু আকবার বলে বাবা নামাজে দাঁড়ায় যায়। আমি যখন দুনিয়ার জমিনে বাবা জন্মগ্রহণ করলাম, আমার ডান কানে আযান আর ইকামত হয়ে গেল। আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার বিদায় হওয়ার পর একটা নামাজ আছে, আযান হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে হিকমত বুঝাইতেছেন, কয়েকটা হিকমত। এর মধ্যে অন্যতম হিকমত হলো, ও দুনিয়ার মানুষ, আযান আর ইকামত হয়ে গেলে ইমাম সাহেব দাঁড়াইতে সময় লাগে না। 80 বছর জিন্দেগির মাঝে ইকামতের পর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়াইতে এই কয়েক সেকেন্ড, 2-1 সেকেন্ড সময় লাগে। 80 বছরের তুলনায় কয়েক সেকেন্ড সময় বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? অনেক কম, অনেক কম। আমার আল্লাহ বুঝাইতেছেন, তুমি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছো, আযানের ইকামতের পরে 80 বছর পরে নামাজ হয়ে গেল। আমার আল্লাহ বুঝাইতেছেন, দুনিয়ার মানুষেরা আখিরাতের জিন্দেগিটা এত বিশাল একটা জিন্দেগি। আমার আল্লাহ বুঝাইতেছেন, 80 বছরের তুলনায় ইকামতের পরে আল্লাহু আকবার বলে যে 2-1 সেকেন্ড সময় লাগে, তা যেমন স্বল্প সময়, আখিরাতের জিন্দেগির তুলনায় তোমার 80 বছর হায়াতটা কয়েক সেকেন্ড সময়। 80 বছর তুলনা, এটা হলো আখিরাতের জিন্দেগির কয়েক সেকেন্ড সময়, ঠিক না? ঠিক। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আসরের নামাজ আদায় করেছেন, মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন। আসরের নামাজ আদায় করে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মসজিদ থেকে বাইর হয়ে সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা, বলো দেখি কে কতটুকু হায়াতের গ্যারান্টি দিতে পারো? এক সাহাবী দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আসরের নামাজ আদায় করেছি, মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা সন্দেহ আছে। আর এক সাহাবী দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, নামাজ আদায় করেছি, বাড়িতে যাইতে পারবো কিনা সন্দেহ আছে। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, এত লম্বা সময়ের কথা কেন বললি? আসর বা থেকে মাগরিবের কথা কেন বলেছো? নামাজ আদায় করেছো, বাড়িতে যাইতে এত লম্বা সময়ের কথা কেন বলেছো? তবে শুনে রাখো, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন। আওয়াজ দিয়ে বলেন, আমার নবীকে ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রাহমাতুল লিল আলামিন করে পাঠাইছেন। রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, আমি নবী, আমি রাহমাতুল লিল আলামিন, এত লম্বা সময় হায়াতের গ্যারান্টি দিতে পারি না। তবে শুনে রাখো, কারো কাছে মালাকুল মউত অনুমতি নাই, অনুমতি নাই। আমি নবী, মালাকুল মউত অনুমতি নেবে, এটা আমার ইজ্জত, আমার শান। আল্লাহ তাআলা আমার ইজ্জত বেশি দিছে না কম দিছে? নবীর ইজ্জত আল্লাহ তাআলা আমার নবীর ইজ্জত বেশি দিয়েছেন। আমার একমাত্র আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক
একমাত্র মালাকুল মউত আসতে হলে অনুমতি নিয়ে আসতে হয়। আমার নবীর সময় অনুমতি নিছেন, কোন পয়গম্বরের সময় কোনো অনুমতি নাই। আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবীরা, আমি নবী রাহমাতুল্লিল আলামিন, আমি বিশ্ব নবী এতটুকু হায়াতের গ্যারান্টি দিতে পারি না। আসরের নামাজ পড়ছে মাগরিব পর্যন্ত, এত লম্বা সময় হায়াতের গ্যারান্টি দিতে পারি না। শুধু তাই না, আসরের নামাজ পড়েছি বাড়িতে যাইতে পারবো কিনা, এত লম্বা সময় হায়াতের গ্যারান্টি দিতে পারি না। আমি নবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাইয়া সাথে সাথে বাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে গাটটা ফিরাইতে কয় ঘন্টা সময় লাগে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সাথে সাথে ঘাটটা ফিরাইতে কোনো ঘন্টা আছে? বুঝতে আছেন না? অসুবিধা হয়? কোনো মিনিট আছে? আমার নবী বলেন ডান দিকে সালাম ফিরাইয়া সাথে সাথে বাম দিকে ফিরাইতে পারবো কিনা? আমি বিশ্ব নবী এই কয়েক সেকেন্ডের হায়াতের গ্যারান্টি দিতে পারি না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতুল লিল আলামিন। ইমামুল আউয়ালিন